রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ যেটা হয়েছে 2024 সালে। তো এখানে আমরা যখন যখন শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, অন্য গভর্নমেন্ট জব বলেন, যে কোশ্চেনগুলো দেখাই না কেন, বিশেষ করে ম্যাথের, আমি ম্যাথের ক্লাসগুলো একটু দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদের ম্যাথ শেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি। তো এখানে দেখবেন যে একই কোশ্চেন গুলো কিন্তু ঘুরে 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 আসতেছে। আপনারা কখনো এটা মনে করবেন না যে এটা শিক্ষক নিবন্ধনের কোশ্চেন, আমার তো বিসিএস এটা নাও আসতে পারে, আমার এটা প্রাইমারিতে আসছে, আচ্ছা বিসিএস জন্য এটা করবো না, এটা বিসিএস এর জন্য আসছে, আমি প্রাইমারির জন্য ক্যান্ডিডেট, আমি এটা করবো না, এইরকম ভাবার কোনো সুযোগ নেই। ম্যাথের কোশ্চেন গুলো যে এক্সামই আসুক না কেন, সবগুলো কিন্তু সব এক্সামে আসার মতো কোশ্চেন প্যাটার্ন এগুলো। সো আমি প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করব সেইভাবে দেখানোর জন্য, যাতে করে আপনার এই একটা শেখার পরে এই সম্পর্কিত আরো যেগুলো আছে সেগুলো নিয়ে যেন আপনাদের ধারণাটা অনেক স্বচ্ছ হয়। তো শুরু করা যাক। এইখানে ভ্যালু আছে এইটা। প্রথমে আমরা এই 27কে ব্রেকডাউন করব, ভেঙে ফেলবো 27কে। কিভাবে? আমি 27 সমান কি লিখতে, 3 গুণন 3, 3 3 9 গুণন 3। এই যে একটা 3, দুইটা 3, তিনটা 3, এটা গুণ করে কত পেলাম? 27। কত হলো? 27। খুব সহজ হিসাব। এখন 3 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। আমি তখন এই 3-এর উপরে, এই 3 হচ্ছে 3টা মিলে 3, আর এই কয়টা 3 আছে? 3টা, তখন পাওয়ার আমি 3 দিতে পারবো। এটা মানেই হচ্ছে 27। তার মানে আমি যদি বলি এখানে এই রকম হলো যে এ গুণন এ গুণন এ গুণন এ, কয়টা? একটা এ, দুইটা, তিনটা, চারটা এ। আমি এ পাওয়ার কত লিখবো? 4। তার মানে এর পাওয়ার 4 মানে এখানে কয়টা এ আছে? 4টা। এর পাওয়ার 5 মানে এখানে কয়টা এ আছে? 5টা। এর পাওয়ার 3 মানে এখানে কয়টা এ আছে? 3টা। সো একই রকম যখন আমার একই নাম্বার 3 3 3 3 গুণ আকারে আছে, তখন কি করব? একটা 3 লিখলাম। কয়বার গুণ আকারে আছে? 3বার। পাওয়ার কত দেব? 3। তার মানে 3 টু দি পাওয়ার 3, এটার মানে হলো এই 3 কয়বার গুণ হবে? 3বার। 3 গুণন 3 গুণন 3। একইভাবে যদি বলে 2 টু দি পাওয়ার 3, এটা মানে কি? 2। 2 এর পাওয়ার কত? 3। তার মানে 2 3বার গুণ হবে। তাহলে এই 2 কি করব আমি? 2 গুণন 2 গুণন 2। আমি এই 2 3বার গুণ এই জন্য লিখলাম যে এই 3-র উপরে 3 আছে, এই জন্য আপনাদের কনফিউশন হতে পারে যে আসলে কোন 3টা, নিচেরটা না উপরেটা। এই জন্যই কিন্তু আমি 2 টু দি পাওয়ার 3 লিখলাম। 2 টু দি পাওয়ার 3 মানে, তার মানে যে নাম্বার বা সংখ্যা বা যে কোনো চলকের উপরে পাওয়ার যত থাকবে, এই চলকটা ততবার গুণ হবে। এখানে 2 এর পাওয়ার যদি 10 থাকতো, আমি 2-কে কয়বার গুণ করতাম? 10 বার গুণ করতাম। অনেকে আপনার ছোট ছোট কিছু টিপস দিয়ে রাখি, অনেকেই যে ভুলটা করেন, 2 এর উপরে পাওয়ার 3 আছে, সোজা কত লিখেন? 6 লিখে ফেলেন। 3 দুগুণে কত? 6 না, এই 2 3বার গুণ হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। তার মানে এটার মান হওয়ার কথা ছিল 8, হবে 8। তো অনেকে 3 দুগুণে 6 লিখে ফেলেন ক্যালকুলেশনে। সো এটা মনে রাখবেন, যে কোনো নাম্বারের উপরে পাওয়ার যত থাকবে এই নাম্বারটা ততবার গুণ হবে। তাহলে এখন আমরা এখান থেকে দেখলাম যে এই 27কে যদি ব্রেকডাউন করি আমরা, 3 3বার, 3 3 9, 3 9 27। এই জন্য এই 3-এর উপরে পাওয়ার কত হবে? 3, কারণ 3 3বার গুণ আছে। এই 3বার গুণ থাকার জন্য কিন্তু আমি পাওয়ার 3 দিয়েছি। তাহলে 27 ইকুয়াল আমি কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 3। এখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, এটা লাগবে আপনাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমি এখন কি করব? মাইনাস 3 টু দি পাওয়ার 3 লিখবো, এইটা লিখবো। দেখেন খুব মনোযোগ দিয়ে চেষ্টা করবেন। এটা আমি কি এটা লিখবো? এটা মানে কিন্তু 27, এটা মানে কি 27। অথবা আমি আরেকটা কি লিখতে পারি, যে -3 পুরোটার উপরে কিন্তু পাওয়ার 3, সেটাও লিখতে পারি। এখন দেখেন এইটা ভাঙলেও -27, এইটা ভাঙলেও কিন্তু -27। তো কারণ এটা দেখেন, এই যে -3-র উপরে যখন আমি পাওয়ার 3 দিচ্ছি, -3টা কয়বার গুণ হবে? 3বার। 3বার কি গুণ হবে? -3 কিন্তু, কারণ -3 ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া, সেটা কি হবে? -3 গুণন -3 গুণন -3। দেখেন এই মাইনাস এই মাইনাসে কি প্লাস, +9 গুণন এখানে কি আছে? -3। এই প্লাস মাইনাস আবার কি হবে? গুণ করলাম, -3 9 কত? 27, -27। তো আমি এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কিন্তু ম্যাথমেটিক্যালির জন্য, কারেকশনের জন্য আমরা সবসময়ের জন্য এই জায়গাটাতে এইটা ফলো করব। কোনটা? এইটা। এর কারণটা কি সেটা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদের, তখন বুঝতে পারবেন। যা হোক,
এখন তাহলে আমি এখানে কি লিখব, এই জায়গাটাতে আমি লিখব -3 পাওয়ার কত 3। এটা কার জন্য লিখলাম, এই যে -27 এর জন্য, সেটার উপরে আবার কি ব্র্যাকেটে রাখবো, তার পাওয়ার কত 4/3। তাহলে এই যে -3 উপরে পাওয়ার 3 লিখলাম, এটা কিসের জন্য লিখলাম, -27, -27 হলো। তারপরে আবার পাওয়ার কত 4/3। এখন পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে গুণ হয়ে যায়, তাহলে কার -3 লিখবো আমি, এটা বেস, পাওয়ার কত এর 3, তার উপরে ফির হোল পাওয়ার কত 4/3, তখন এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে 3 গুণন 4/3, এই 3 কেটে যাবে, কি হবে -3 পাওয়ার কত 4। এই যে -3 পাওয়ার কত লিখলাম আমি 4, তার মানে -3 কয়বার গুণ হবে 4 বার। তাহলে আমি এটা ইকুয়াল কি লিখতে পারি -3, আচ্ছা এটা একটু সাইডে লিখে দিই, আমার শেষে কি পেলাম -3 পাওয়ার কত হলো 4 সমান কি লিখবো আমি -3 গুণন -3 গুণন -3 গুণন -3। এই দুটো যখন গুণ করব, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, 3 3 কত 9 গুণন, এই দুটো যখন গুণ করব মাইনাস মাইনাসে প্লাস, 3 3 কত 9, 9 9 কত হবে 81। এখানে কিন্তু শুধু 81টা দিলাম। এখন কোশ্চেন হলো, এই যে মাইনাস, আমার যদি এটা 6টা 8টা 10টা করে যদি এই মাইনাসগুলো থাকে তখন কি হবে, এই বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার করে দেই যেটা অ্যাকচুয়ালি কি হবে। এখন দেখেন যে এখানে আমরা দেখতেছি যে দুইটা মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যায়, দুইটা মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যায়। তার মানে আমার যদি এইরকম মাইনাস যদি 10টা থাকে তাহলে কয়টা পেয়ার হবে, 5টা জোড়া হবে। দুটো দুটো করে যদি জোড়া করি কয়টা, 5 জোড়া। তার মানে এই যে পাওয়ার -3 পাওয়ারটা যদি জোর হয়, তার মানে এটা জোর সংখ্যক বার গুণ হবে। পাওয়ার 10 থাকলে কি 10 বার গুণ হবে, পাওয়ার 8 থাকলে 8 বার গুণ হবে। যদি জোর সংখ্যা বার গুণ হয়, দুইটা করে নিয়ে দুইটা মাইনাস মিলে কি প্লাস, দুইটা মাইনাস মিলে প্লাস, দুইটা মাইনাস মিলে প্লাস। এখান থেকে সামারি হলো, কোনো মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয়, পাওয়ারটা কি জোড় সংখ্যা, তাহলে এই মাইনাসটা থাকবে না। আর যদি পাওয়ার বেজোড় সংখ্যা হয় তাহলে কি হবে, মাইনাসটা থেকেই যাবে। যেমন আমি যদি বলি -3 পাওয়ারটা ধরলাম 5, এটার মানে কি হলো -3 -3 কয়বার, 5 বার, 5 বার হয়েছে, 1 2 3 4 5, হ্যাঁ 5 বার। এই দুটো মিলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণন মাঝখানে এই দুটো মিলে কি হবে আবার প্লাস হয়ে যাবে। এটা কি মাইনাস কিন্তু একটা সিঙ্গেল থেকে গেল, তখন এই প্লাস প্লাসে প্লাস আর এই মাইনাসের প্লাসে কি হবে মাইনাস হয়ে যাবে। সো কোন মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তখন এই মাইনাসটা থাকবে না, তখন আমরা জাস্ট 3 মানে 81 বসায় দেব। আর যদি এর পাওয়ার যদি মাইনাসের এই কোনো মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তখন কিন্তু আমার সামনে মাইনাসটা থেকে যাবে। মাথায় রাখবেন, এটা খুব সিম্পল। আমার এই ধরনের ক্লাস আরো পাবেন, আরো এর আগেও দেয়া আছে আপনাদের জন্য। তাহলে এখানে আমি কোশ্চেন কত পেলাম, 81 হবে আমার আনসার। এখন এখানে একটা কোশ্চেন ছিল যে আমি এটা কেন লিখবো না, আমি বলছিলাম যে এখানে এই জিনিসটা লিখবো না, সরি এটা না, এই যে এটা কেন লিখবো না, এটা কেন লিখবো না, আমি এটা নিয়ে একটু আলোচনা করব এখন। ওটা কেন লিখবো না, ওই জিনিসটা আমি এখন আপনাদের দেখাবো একটু, যে ওটা লিখলে কি হবে, ইরোরটা কি হতে পারে। দেখেন আমি বললাম যে এই যে -27 পাওয়ার কত 4/3, আমি বললাম -3 উপরে কি 3, এটা মানো -27, তার উপরে কি আছে 4/3 সমান কি হবে, পাওয়ারের উপরে পাওয়ার, এইটা দ্বারা বোঝাচ্ছে যে এই পাওয়ারটা শুধু 3 উপর, মাইনাস সহ পাওয়ারটা না। তখন কিন্তু এই মাইনাস সহ কিন্তু এই 3টা মাইনাসের উপরে কিন্তু পাওয়ারটা হচ্ছে না। তখন কিন্তু আমি এটা এইভাবে লিখতে পারি না, 3 ইন্টু 4/3, এটা লেখা যায় না। এটা বুঝে নেন ভালো করে। এটা তখনই লেখা যাবে যে এই পাওয়ারটা যদি এই পুরো মাইনাস সহ যদি থাকে তখন আমরা পাওয়ার উপরে পাওয়ার গুণ করবো, তার মানে কি এটা লেখা যায় না। বাট আমি যদি এটা লিখি -3 পাওয়ার 3 তার উপর আবার পাওয়ার কত 4/3, তখন আমি লিখতে পারি যে -3 এই 3 পাওয়ার গুণন উপরের 4/3, এটা লেখা যায়।
বা যদি এইটা হয় তখন কিন্তু এই মাইনাসের উপরে কিন্তু এই পাওয়ারটা না, শুধু থ্রির উপর। আর যদি ব্র্যাকেট দিয়ে লিখি তখন এই ব্র্যাকেট সহ এর উপরে থ্রি। এই জন্য বলি, আমার যদি বলে এমন যে -2 স্কোয়ার মানে কি মাইনাস সহ পাওয়ার স্কোয়ার সমান কি হবে, -2 গুণন -2 সমান কত, মাইনাস মানে +4। কিন্তু যদি এমন হয় -2 স্কোয়ার ইকুয়াল কি হবে, দেখেন এই যে স্কোয়ারটা আছে এটা কিন্তু মাইনাসের উপরে নেই। খুব সিম্পল ছোট ছোট বিষয়, বাট খুব গুরুত্বপূর্ণ এগুলো। এগুলোর জন্য আপনার অঙ্কের আনসারই চেঞ্জ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এবং আপনি এটার জন্য যে ভুলটা করবেন, সেই ভুলটা করলে যে আনসারটা হবে এক্সাম টেকার সেটা জানে, ওনারা ওইটাও অপশনে দিয়ে রাখবে আপনাকে পাজল করার জন্য। আপনি দেখলে বুঝে হ্যাঁ আমার ম্যাথ তো হয়ে গেছে, মিলছে মানে এটাই। সো আর কোনো কিছু চিন্তা করুন না, মানে আপনি যে টাফে ফেলবে ওইটা ওনারা জানে যে আপনারা এটা এই ভুলটা করতে পারেন, ওই জন্য ওইটাও একটা অপশন থাকবে। যেমন এইটা যদি থাকে এই অপশনটাতে কিন্তু 4 একটা অপশন থাকবে, বাট এটা আনসার কিন্তু 4 হবে না। এটা কি হবে, এই মাইনাসটা মাইনাসের মতোই থাকবে, 2 স্কোয়ার করলে কত 4। তার মানে যদি -2 এইভাবে স্কোয়ার থেকে ব্র্যাকেট ছাড়া, যার ভ্যালু হবে কত -4। বাট -2 যদি হোল স্কোয়ার উইদিন ব্র্যাকেট দিয়ে যদি স্কোয়ার দেয় তখন এই স্কোয়ারটা কার, ব্র্যাকেটের মাঝখানে যা কিছু আছে পুরোটার উপরে কিন্তু স্কোয়ার, দেন তখন হবে কি 4। বাট এটা কিন্তু 4 হবে না। বাট এই কোশ্চেনটার অপশনে কিন্তু 4ও দেয়া থাকবে। যদি এইরকম একটা কোশ্চেন করে এটার আনসারে কিন্তু শুধু 4 দেওয়া থাকবে, যাতে করে আপনারা এটা দেখে 2 স্কোয়ার 4 মাইনাস আছে, হ্যাঁ তাহলে তো প্লাস হয়ে যাবে, +4। এটাও কিন্তু ট্যাব দিয়ে রাখবে, আপনি কিন্তু 4 ফিল আপ করবেন কিন্তু আনসারটা কিন্তু হবে না। এই জন্য যে যে সম্ভাব্য যে যে জায়গাগুলোই যে ধরনের ত্রুটি বা যে ধরনের ভুল করতে পারেন, যে ধরনের ট্র্যাকে আপনারা যেতে পারেন, এক্সাম টেকার সেই পলিসিগুলো অ্যাপ্লাই করবে। এই জন্য বললাম যে এই ছোট ছোট বিষয়গুলো হলো এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য আপনি অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, আপনি ম্যাথ করলেন কাউন্ট করে আসেন কিন্তু হিসাব ভুল হয়ে গেল, এই ছোট ছোট বিষয়গুলো ফলো করবেন। সো ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, যাই হোক আশা করি ভালো লেগেছে। যদি বুঝতে পারেন লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন, ধন্যবাদ।